মুসলমান ভাইরা আমার, মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা আজকে কতদিন ধরে কত সময় হলো এখানে পড়ে আছো মা? মহিলা কোরআনের আয়াত পাঠ করে জানায় দেয়, সালাসা লায়ালিন সাবিয়া, বরাবরের মতো 3 রাত 3 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা যা কয় সব কোরআন দিয়া কয়, মহিলা যা বলে সব কোরআন দিয়া বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা তুমি এখানে 3 দিন ধরে পড়ে আছো, তুমি নিশ্চয়ই খাবার খাও নাই, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত মা, তুমি কি খাও, তুমি কি খায়া জীবন ধারণ করো? মহিলা কোরআনের আয়াত থেকে জবাব দিয়েছে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে আল্লাহ তাআলা গায়বী খাবার খাওয়ায়, আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে রিজকের ফয়সালা করে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা আমার কাছে কিছু খাবার আছে মা, তুমি ইচ্ছে করলে খাবার গুলো খেতে পারো মা। মহিলা বলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এর মানে হলো আল্লাহ বলেছেন রাত পর্যন্ত তোমরা রোজা রাখো। এর মানে আব্দুল্লাহ আমি রোজা রেখেছি, রাতের আগে আমি আর কিছু খাবার খাইতে পারবো না। এ মুসলমান, সংক্ষিপ্ত ভাবে আমি বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলছেন, মা তুমি তোমার লোকদের কাছে যদি যেতে চাও, কাফেলার কাছে যদি যেতে চাও, আমার একটা উট আছে, উটের উপরে তুমি আরোহণ করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, খুব ভালো করে শুনুন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্রের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? নাম কি? আরে কত নায়ক নায়িকার নাম মুখস্থ করলেন, আমি একজন অলির নাম বলেছি, এটা মুখস্থ করবেন না। নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো মানুষের নাম মুখ দিয়ে উচ্চারণ করলেও ভালো, ঠিক না বেঠিক? আর যারা উলঙ্গপনা বেহায়াপনা করে, লস অ্যাঞ্জেলেসে ওপেন চলাচল করে, তাদের নাম মুখে নিলেও পাপের অংশ হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার গজব তো এজন্যই এসেছে, চারদিকে চতুর্দিকে। আল্লাহ তাআলা বলেন, জানো না? আরে আগুনের টর্নেডো হতে পারে, পৃথিবীর মানুষের অজানা ছিল, কিন্তু এখন বাস্তব হয়ে গিয়েছে আগুনের টর্নেডো, ঠিক না বেঠিক? আল্লাহর গজব নেমেছে, গজব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনী গ্রন্থে নিজেই বর্ণনা করেন। আলিম ক্লাসে মুনতাখাবুল আরবি লিল আলেম নামক কিতাবের ভিতরেও আছে এই ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগরীতে হজের সফরে গিয়েছিলেন, আর তিনি ওটের পৃষ্ঠে আরোহণ করে তিনি সফর করছিলেন মক্কা শরীফ। মক্কা নগরীতে হজ পালন করার পর তিনি বলেন, যখন হাজিরা কঙ্কর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে হাজিরা যার যার মতো করে বিদায় নিল। বিদায় নেওয়ার পর আমি মিনার ময়দানের কোনো এক রাস্তার পাশে আমি দেখতে পেলাম একজন মহিলা, আমি আসলে জানতাম না যে এটা মহিলা, একটা বস্তার মতো দেখা যায় পড়ে আছে, আর উলের চাদর আর মোটা জামা গায়ে দিয়ে এইভাবে করে মুখ চোখ ঢাইকা একটা কি যেন পড়ে আছে। আমার কৌতূহল আমাকে তাড়া দিল, আমি তার কাছে চলে গেলাম। আমি ভাবলাম এখানে কি হতে পারে, সামান্য লক্ষ্য করে দেখলাম যে এটা কোনো একটা মহিলা মানুষ। আসলে জিন্দা না মুর্দা তাও আমার জানা ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে নবী আমার শিক্ষা দিয়েছে, আসসালামু ক্বাবলাল কালাম, পরে কথা হবে আগে সালাম হবে, ঠিক না বেঠিক? আর আমরা মুসলমানেরা কি করি? হুজুর আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার আগে নাকি সালাম আগে? হুজুর আগে না সালাম আগে? মোবাইল ধরার পরেও সালাম আগে, ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সালাম দিয়ে দেখি বিষয়টা কি, জিন্দা না মুর্দা তাও তো জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জিন্দা মানুষ হয় আর মুসলমান হয়, জবাবটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাপড় সামান্য ফাঁক করে মুখটা বের করলেন, একটা মহিলা সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। স্বাভাবিক না অস্বাভাবিক?
কোরআনের আয়াত, সালাম সংক্রান্ত আয়াত, জবাব দিয়েছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, রব্বে কারিমের পক্ষ থেকে তোমাকে সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, এই তো বড় রকমের বিপদ দেখা যায়। আমি সালাম দিয়েছি আর ওনার ভাষাটা সম্পূর্ণ কোরআনিক ভাষা। কোরআন ইজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট বুক এভার সো রিভেলড। আল্লাহ তাআলা যত কিতাব আসমান থেকে নাজিল করেছেন, সমস্ত কিতাবের সবচাইতে শক্তিশালী সর্বশেষ কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দেওয়ার পর মহিলা সালামের জবাব দিয়েছে সালামুন কাওলাম মির রব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা আমার, এখানে তুমি কেন পড়ে রয়েছো? মা, এখানে তুমি পড়ে রয়েছে কেন? তোমার বাড়ি কোথায়? মহিলা ডাক দিয়ে বলেন, জানো না? কোরআনের আয়াত পাঠ করে শুনিয়ে দিয়েছেন আব্দুল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহান, মহাপবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইছিলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর মানে হলো, বুঝায় দেন আব্দুল্লাহ, বর্তমানে মক্কায় পড়ে আছি আব্দুল্লাহ, আমার বাড়ি হলো মসজিদে আকসার দেশে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা তুমি এখানে কেন পড়ে রয়েছো গো মা? মহিলা কোরআনের আয়াত পাঠ করে শুনিয়ে দেন। মহিলা বলেন, ওমাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা, আল্লাহ যারে পথ ভুলায় দেয় তার পথের সন্ধান দেওয়ার কেউ থাকে না। আমি পথ ভুলে গিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি পথ ভুলে গিয়েছি, এজন্য আমি এখানে পড়ে রয়েছি। মুসলমান ভাইরা আমার, মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা আজকে কতদিন ধরে, কত সময় হলো এখানে পড়ে আছো মা? মহিলা কোরআনের আয়াত পাঠ করে জানায় দেয়, সালাসা লায়ালিন সাবিয়া, বরাবরের মতো 3 রাত 3 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা যা কয় সব কোরআন দিয়া কয়, মহিলা যা বলে সব কোরআন দিয়া বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা তুমি এখানে 3 দিন ধরে পড়ে আছো, তুমি নিশ্চয়ই খাবার খাও নাই, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত মা, তুমি কি খাও? তুমি কি খায়া জীবন ধারণ করো? মহিলা কোরআনের আয়াত থেকে জবাব দিয়েছে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে আল্লাহ তাআলা গায়বী খাবার খাওয়ায়, আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা আমার কাছে কিছু খাবার আছে মা, তুমি ইচ্ছে করলে খাবারগুলো খেতে পারো মা। মহিলা বলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এর মানে হলো আল্লাহ বলেছেন রাত পর্যন্ত তোমরা রোজা রাখো। এর মানে আব্দুল্লাহ আমি রোজা রেখেছি, রাতের আগে আমি আর কিছু খাবার খাইতে পারবো না। এ মুসলমান, সংক্ষিপ্তভাবে আমি বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলছেন, মা তুমি তোমার লোকদের কাছে যদি যেতে চাও, কাফেলার কাছে যদি যেতে চাও, আমার একটা উট আছে, উটের উপরে তুমি আরোহণ করো। উটটাকে তিনি বসায় দিলেন। উটটাকে বসানোর পর আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, হয়তো বৃদ্ধ মানুষ উটে উঠতে গিয়ে পড়েও যেতে পারে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উটের দিকে তাকায় রইলেন, মহিলাটার দিকে তাকায় রইলেন। মহিলা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কোরআনের আয়াত পাঠ করে মহিলা জানায় দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোরআনের আয়াতের অর্থ হলো, হে নবী আপনি মুমিন নারী পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এতটুকু বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জায় তার মাথাটা নত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ভিন্ন দিকে তাকাইলেন। মহিলা উটের মধ্যে উঠতে যান, কোরআনের আয়াত থেকে আরেকটা দোয়া পড়েছে, দোয়া। সুবহানাল্লাহ বলেন। মহিলা বলছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর প্রশংসা করার পর মহিলা বলেন, এই উটটাকে নিয়ন্ত্রণ করার মতো আমি মানবীয় গুণ নিয়ে মানুষ হয়ে আমার দ্বারা সম্ভব ছিল না। আমাকে আল্লাহ তাআলা উটটা আমাকে অনুগত বানাই দিলেন। বাস দোয়া পড়ে নিলেন, তিনি উঠতে যাবেন। উঠতে
উঠতে যাওয়ার পর উটটা নড়ে চড়ে বসলো, যার কারণে মহিলার কাপড়ের অংশ সামান্য অংশ, ওড়না থেকে সামান্য অংশ ছিঁড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় চিন্তিত হয়ে যান, মহিলার কাছে ক্ষমা চাইলেন, মা আমার উটের মধ্যে উঠতে গিয়ে আপনার বিপদ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। মহিলার সঙ্গে সঙ্গে বলেন ফাফাহামনা সুলাইমান, অতঃপর সুলাইমানকে আমি বুঝাইলাম। এর মানে মহিলা বলতেছে না কোনো সমস্যা নাই, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন বিপদ যা হয় তোমাদের হাতের কামায়। এ আব্দুল্লাহ তোমাকে আমি দোষী না, তোমারে আমি দোষ দেই না রে আব্দুল্লাহ, এটা হয়ে গিয়েছে, এটা বিপদ, কাজে এই বিপদের জন্য তুমি দায়ী না। মহিলা আবার উটের মধ্যে উঠলো, উটের মধ্যে উঠার পর আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে জানায় দে, মা আলাকে জাউজ, তোমার কি স্বামী আছে মা, তোমার কি স্বামী আছে কিনা, তোমার স্বামী জীবিত আছে কিনা? মহিলা তখন উত্তর দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, হে ঈমানদার এমন বিষয় সম্পর্কে চিন্তা করো না যেই বিষয় প্রকাশ পেলে তুমি নিজে নিজে বড় দুঃখ পাবে। এর মানে মহিলা বুঝাইলো আমার স্বামী নাই, আমার স্বামী নাই। মহিলাকে বলতেছেন, মা তোমার সন্তান সন্ততি আছে কিনা মা? মহিলা কোরআনের আরেকটা আয়াত পাঠ করে শোনায়, আব্দুল্লাহ আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহু আকবার। এর মানে হলো সন্তান আর সম্পদ দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার। এর মানে হলো আব্দুল্লাহ আমার সন্তানও আছে, আমার সম্পদও আছে, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, মা চলো চলো আমরা উটের পৃষ্ঠে চলি। আব্দুল্লাহ ইবনে মুবারককে নিয়ে মহিলা উটের পৃষ্ঠে ওঠার পরে আস্তে আস্তে সামনের দিকে চললো। সামনের দিকে যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক মাঝে মাঝে উটকে ধাক্কা দেয় আর কয়, চল চল তাড়াতাড়ি চল। সঙ্গে সঙ্গে মহিলা দেরি করলেন না, কোরআনের আয়াত থেকে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ ছোট কর আর আস্তে আস্তে চল, সুবহানাল্লাহ কর, মধ্যম গতিতে চল আর আওয়াজ খাটো কর, কিসের চিল্লা চিল্লি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি ভালো মানুষ হয়ে গেলাম, আমি গুনগুন 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 করে শের পড়তে লাগলাম, কবিতা পড়তে লাগলাম। মহিলা আমাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এই সকল কবিতা পাঠ করে তোর সওয়াব হবে না রে আব্দুল্লাহ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতদূর সম্ভব তুমি তেলাওয়াত করো, তোমার সওয়াব হবে। কয় আমি তেলাওয়াত করতে লাগলাম, তেলাওয়াতের ফাঁকে ফাঁকে চলতে লাগলাম, কিছুক্ষণের মধ্যে কাফেলায় পৌঁছে গেলাম। যেই কাফেলা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল ওই কাফেলার মধ্যে আমি পৌঁছে গেলাম। আমি মহিলাকে বললাম, মা আগেই শুনেছিলাম তোমার সন্তান আছে, তোমার সন্তানেরা কে কি করে? ওয়ালামাতি ওয়া বিন্নাজমি হুম ইয়াহতাদুন, তারা এক একজন করে হজের মুআল্লিম, সুবহানাল্লাহ। আরে আজকের হজের মুআল্লিম কত রকমের বাটপারি সিটারি করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু তখনকার যে হজের মুআল্লিম এটা কি সাধারণ কথা নাকি? মহিলাকে ডাক দিয়ে বললেন, মা এই তো তোমার কাফেলার কাছে পৌঁছে গেলাম, মা তোমার কাফেলাতে কে কে আছে, তোমার সন্তানগুলোর নাম কি? মহিলা কোরআনের আয়াতের 3 জায়গার 3টি অংশ একসাথে করে জবাব দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, সুবহানাল্লাহ। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মাকাম দান করেছে, খলিল বানাইছে, খলিল। আর মূসা পয়গম্বরের সাথে তুর পাহাড়ে কথা বলছে। ইয়াহিয়াকে বলছে, ইয়াহিয়া আমার কিতাব ভালো করে ধরো। এই আব্দুল্লাহ আমার সন্তানগুলোর নাম, একটা ইব্রাহিম, একটা মূসা আর একটা হলো ইয়াহিয়া, সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 জনের নাম বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক কয়,
হয়। আমি তাঁবুর কাছে গিয়া 3টা নাম ধরে যখন ডাক দিলাম, 3জন লোক বের হয়ে আসলো। চেহারার দিকে লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের যেই সৌন্দর্য, এর চাইতে আরো বেশি সুন্দর এই 3টি সন্তানকে দেখা যায়। আল্লাহু আকবার গণ। এ মুসলমান ভাই, 3টা সন্তান যখন বের হলো, মহিলা তখন তার কাছে রাখা কয়েকটা পয়সা দিয়ে বলছে, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, ওই শহরে যাও, কিছু ফলমূল কিনে নিয়ে আসো। সন্তানেরা সেখানে গেল, ফলমূল নিয়ে আসলো। মহিলা একটা ডিশের মধ্যে, পাত্রের মধ্যে দিয়া বলতেছে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও খাও, যে তুমি পুণ্য করেছো সেই জন্য তোমাকে প্রতিদান স্বরূপ খাবার দেওয়া হলো, তুমি খাও। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, তৎকালীন সময় একজন মহিলার কোরআনের প্রতি কি দক্ষতা, আর কি যোগ্যতা, আর কি তিলাওয়াত, আর কি আমল ছিল, যার কারণে একজন মহিলা এইভাবে করে কথা বলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, দেখো ভাই, এই মা সম্পর্কে যতক্ষণ আমি জানতে না পারি ততক্ষণ পর্যন্ত এই খাবারকে নিজের জন্য হারাম করে নিয়েছি, আমি খাবার খাবো না। বলল, ভাই আপনি খাবার খান, উনি আমাদের মা, আর আমাদের মা আজকে 40 বছর ধরে কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআন যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের যোগাযোগ আরশে আজিমের সাথে আছে না না? বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। আবু বকর কয়, হুজুর আমার উরুটাকে বালিশ বানায় আপনি শুয়ে থাকুন। রহমাতুল্লিল আলামিন যখন নবীর পায়ে শুয়ে আছেন, চোখের পানি টপ 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 করে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারায় পড়ে যায়। রহমাতুল্লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হন, আবু বকরের চেহারার দিকে, উপরের দিকে তাকান, ডাক দিয়ে বলেন, আবু বকর, মনে হয় তুমি সন্তানের মায়ায় কান্দো, বাড়ির মায়ায় কান্দো, ঘরের মায়ায় কান্দো। যাও আবু বকর, যাও, তুমি বাড়িতে চলে যাও, আমি একাই হিজরত করে চলে যাব। রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, হুজুর বাড়ি ঘরের মায়ায় কান্দি না, স্ত্রীর মায়ায় কান্দি না, আমাকে পায়ের মধ্যে না জানি বিষাক্ত কোনো পোকায় কামড় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন ওই হেরা গুহার মধ্যেও রহমাতুল্লিল আলামিন আবু বকরকে কোরআনের তালিম শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন।